জানাই অনেক অনেক ওয়েলকাম। খাট সাজানোর লেবার আজকে আমরা লেবার। হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর আজকে ছোটকা দাদার ঘরোয়া বৌভাত। আমি একটা সুন্দর মঙ্গলগিরি শাড়ি পরেছি আর অভিজিৎ পাঞ্জাবি পরেছে একটা গ্রিন কালারের। দুজনে মিলে আজকে টুইনিং করেছি। মোস্ট অফ দ্য ডেতেই আমরা টুইনিং করছি অ্যাকচুয়ালি। আর এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে, ওখানে গিয়ে রিচুয়ালস সব দেখব। আর আজকে হয়তো একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। বেশি রাত করব না আজকে, আর সেই কারণে আজকে খুব সিম্পল সেজেছি। জাস্ট একটু কাজল, মুখে একটু টিন্টেড সানস্ক্রিন দিয়েছি আর একটু অল্প করে ব্লাশ আর হালকা একটা লিপস্টিক পরেছি, হালকা কিছু সোনার গয়না, আর সাথে এই সুন্দর একটা বটল গ্রিন কালারের মঙ্গলগিরি শাড়ি। এই শাড়িটা আমি নিয়েছি বেনারসি নিকেতন থেকে, যখন আমি আমেরিকাতে ছিলাম অনলাইনে ওদের থেকে পারচেস করেছি। চলুন ব্লগটা আবার মাসিমণির বাড়িতে গিয়েই স্টার্ট করব। দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি হয়তো ভিডিওগুলো এডিট করে ছাড়তে ছাড়তে একটু সময় লাগবে, তবে যতটা তাড়াতাড়ি পসিবল আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নেওয়ার। এই যে আজকে আমরা কর্তাগিন্নি দুজনে মিলেই কিন্তু টুইনিং করেছি। খুব বেশি দেরি আর করবো না, এবারে আমরা বেরিয়ে যাব। উবার টোটো বুক করে নিয়েছি অলরেডি। আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সকালবেলা উঠেই কফি খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি। আজকে সারা দিনটা মনে হচ্ছে এই প্যারাসিটামলের ওপরেই চলবে। এখানে আসতে না আসতে দেখলাম ছোটকা দাদাদের আবারও গায়ে হলুদ হচ্ছে। মানে টোটালি এই নিয়ে মনে হয় ছোটকা দাদার 3বার গায়ে হলুদ হলো। একবার আইবুড়ো ভাতের দিন, বিয়ের দিন তো হয়েছেই, আবার বিয়ের পর দিন মানে বউ ভাতের দিনও কিন্তু হচ্ছে। এই একসাথে এই স্নান করানোর ব্যাপারটা আমাদের বিয়ের সময়ও হয়েছিল, আমার মনে আছে। আমাদের তো ফ্ল্যাটের ছাদে আর যাওয়া হয়নি, তবে আমাদের ব্যালকনিতে করা হয়েছিল। আমি ছোটকা দাদাদের থেকে বয়সেও ছোট, সম্পর্কেও ছোট, তবে এই রিচুয়ালসটা যেহেতু এও স্ত্রীদের করতে হয়, সেই জন্য মাসিমণি আমাকে বলল এই গায়ে হলুদ ছোঁয়ানো এবং গিলার জল মাথায় দেওয়ার ব্যাপারটা আমিও যাতে করি। আর আমার তো এইসব রিচুয়ালস করতে ভীষণ ভালো লাগে। আর এই যে পা দিয়ে যেগুলো ভাঙছে এগুলোকে মুচি বলা হয়, জানি না কেন মুচি বলা হয়, তবে এগুলো ছোট ছোট মাটির সরা। বাঙালির বিয়ের নিয়মে এই জিনিসটা কিন্তু খুবই পপুলার, আর প্রায় সকলের বাড়িতেই কিন্তু এই নিয়মটা থাকে। আমার বিয়ের সময়ও মনে আছে, গায়ে হলুদের সময় আমি এই মুচি ভেঙেছিলাম এবং মুখে তখন বলতে হয় যে আইবুড়ো নাম খণ্ডালাম। আর ওদের গায়ে হলুদ পর্ব শেষ হওয়ার পরেই এখানে ছোটকা দাদা বৌদি চলে এসছে ভাত কাপড়ের জন্য। ছোটকা দাদাদের মেন রিসেপশানটা যেহেতু কালকে মানে আগামীকাল, আর মাঝখানে আজকের দিনটা কিন্তু সেই কারণে ঘরোয়া বৌভাত হিসাবেই সেলিব্রেট করা হয়েছে। নতুন বৌদি সকলকে ঘি ভাত দিয়েছে আর আমরাও এখানে খেতে বসে গেছি। আর আমি আমার প্রিয় জিনিস দিয়ে খাচ্ছি, মাছের মাথার ডাল এবং ঝুরি আলু ভাজা। খাওয়া দাওয়া সেরেই আমরা ঘরে চলে এসেছি, খানিকক্ষণ রেস্ট নিয়ে এখানে আবার ছোটকা দাদার ফুলসজ্জার খাট রেডি করতে বসে গেছি। অ্যাকচুয়ালি কাল যেহেতু মেন রিসেপশন, কালকে লোক দিয়ে খাট সাজানো হবে, তবে আজকে ঘরোয়া বৌভাত, সেই জন্য আমরা ঘরের যেসব মানুষজন আছি তারাই কিন্তু আজকে ফুলসজ্জার খাটটা রেডি করব। আমি তো এর আগে কখনো খাট সাজাইনি, তবে প্রথমে এই দাদারা আর অভিজিৎ সাজাচ্ছিল, কিন্তু আমারও দেখে ভীষণ সাজাতে ইচ্ছা করলো, তাই ভাবলাম না যে আমিও লেগে পড়ি। যে কোনো জিনিস প্রথমবার করতে গেলে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। তো আমিও যেহেতু আগে কখনো এই খাট সাজাইনি, আমার ভীষণ ভালো লাগছিল। পরে জানি না আবার কবে এরকম সুযোগ আসবে কি আসবে না। সকালে তো একটা প্যারাসিটামল খেয়ে এসেছিলাম, সেই জন্য সারাদিনটা একটু ভালো ছিলাম, তবে বিকেল থেকে আবারও হালকা হালকা গাটা গরম করে বিকেলবেলা, সেই জন্য কিছু খাওয়া দাওয়া করে আবার আমাকে প্যারাসিটামল খেতে হয়েছে। মানে আজকে সারা দিনটা আমার ওষুধের ওপরেই চলছে, ওষুধের ওপরেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। নতুন বৌদি এখানে সেজে চলে এসছে, কিন্তু নতুন বর এখনও সেই পোশাকেই রয়েছে। দুপুর থেকে যে ভাত কাপড়ের পোশাক পরে রয়েছে সেটাই এখনও চলছে। ছোটকা দাদাও রেডি হবে, আর বৌদি এখানে সুন্দর একটা লেহেঙ্গা পরেছে। আজকে বৌদিকে ভীষণ সুন্দর লাগছে। ছোটকা দাদাও রেডি হলে ওকে মানে ওদের দুজনকেই দেখতে খুব সুন্দর লাগবে।
ছোটকা দাদা আর বৌদিকে আমি বললাম তোমরা দুজনে একটু পাশাপাশি দাঁড়াও, তোমাদের দুজনের একটা ভিডিও নিই। বিশ্বাস করুন এই ভিডিওগুলো ছাড়ার আমার অনেক দিন আগেই ইচ্ছা ছিল, তবে একবারে এত কিছু আমাদের সাথে হয়ে গেছে না যে আর সেরকমভাবে সময়ই পাইনি। আর গতবারের ভিডিওতে দেখিয়েছিলাম না লেহেঙ্গার মধ্যে একটা পুতুল দেওয়া হয়েছিল, আর সেই পুতুলটাকে নিয়েই মাসিমণি আজকে সারা দিন কোলে করে ঘুরে বেরিয়েছে। ইতিমধ্যে কন্যাযাত্রীরাও চলে এসছে, এই যে নীল জামা পরা বৌদির বোন, বৌদির বাবা মা সকলেই এখানে রয়েছে। তবে আস্তে আস্তে এবার আমরাও বেরিয়ে যাব, কারণ আমার শরীরটা আজকে মোটেও ভালো লাগছে না। আজকে সেরকমভাবে কোনো ভিডিও নিতেই অ্যাকচুয়ালি পারিনি, জাস্ট নিতে হবে একটা মেমোরি, সেই জন্য ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ আমি নিয়েছি। আর এই যে দেখুন খাট সাজানোর ফাইনাল রেজাল্ট, মোটামুটি ভালোই কিন্তু সাজিয়েছি। কেউই তো আমরা প্রফেশনাল নই, ওই ইউটিউব দেখে এটা ওটা করে যেটুকু হয়েছে সেটুকু করেছি। আর আমার তো মনে হয় সকলে মিলে আমরা বেশ ভালোই সাজিয়েছি। এখানে এই যে দুই দাদাকেও দেখছেন, এরা হচ্ছে ছোটকা দাদার পিসির ছেলে এবং এক দাদার বউ। খাট সাজানো তো অলমোস্ট কমপ্লিট, আমরাও এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। আর আজকে আর এখান থেকে আমরা ডিনারটা করব না, ভেবেছি ডিনারটা বাড়িতে নিয়ে যাব। ফেব্রুয়ারি মাস তো, যত রাত বাড়ে আস্তে আস্তে কিন্তু বাইরে ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা হয়ে যায়। আর ফিরবো তো আমরা আবার টোটো করেই, ঠান্ডা হাওয়া আবার যদি কানে লাগে কালকে মেন রিসেপশনে আমি আর আসতেই পারবো না। যাওয়ার আগে ভাবলাম সকলের সাথে একটা সেলফি ভিডিও নিয়ে নিই। এখানে ছোটকা দাদা, নতুন বৌদি, আর পাশ থেকে ওই যে মামিও উঁকি মারছে। রাত্রে এখন প্রায় 9:45 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আর আমি মাথায় ভালো করে স্কার্ফটা পেঁচিয়ে নিয়েছি, কারণ বাইরে টোটো করে যাওয়ার সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা হাওয়া কানে লাগতে থাকে। তো আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম, এখন ওই 10টা বাজে। খাবার দাবার নিয়ে এসছে, ওখানে কিছুই খাইনি আজকে। ওখানে ভালো মেনু ছিল, আসলে কন্যাযাত্রী কিছু লোক এসছে, তো সেই কারণে রাতের ডিনারের মেনুটা ভালো ছিল। আর সেই জন্যই খাবার দাবার নিয়ে এসেছি অ্যাকচুয়ালি বাড়িতে। একটা দিন আমার প্যারাসিটামলের ওপরেই চলেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কালকে মেন রিসেপশন আছে, আমাকে সাজাতেও আসবে, লেহেঙ্গা পরবো, জানি না কত দূর কী হবে। কালকে সকালে আবার মাসির বাড়িতে যাওয়ার আছে, দুপুরে যাওয়ার আছে। সকালে একবার গিয়ে ভেবেছি ফিরে আসবো, তারপর আবার দুপুরে যাব। আবার দুপুরে খাওয়া দাওয়া সেরে 4টার মধ্যে ফিরতে হবে, তারপর একেবারে রিসেপশনে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমি আবার কালকের ব্লগে, রিসেপশন ব্লগে, যেটা খুব 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 স্পেশাল হতে চলেছে, দেখা হবে আবার কালকের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।